হাই, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি আপনাদেরকে। এই ভিডিওতে আজকে আমরা দেখব কিভাবে গোল চক্করে সেফলি ড্রাইভ করতে হয়। আসলে রাস্তায় গোল চক্কর কেন ব্যবহার করা হয়? এটা তো একটা চৌরাস্তাই, তাই না? এই পাশে একটা রাস্তা, ওদিকে একটা, এদিকে একটা, সোজা একটা। তো চৌরাস্তা আমরা সবসময় দেখি, আবার গোল চক্করও দেখি। আসলে চৌরাস্তাটাকে আরেকটু সেভ করার জন্যই গোল চক্কর ব্যবহার করা হয়। আমি চৌরাস্তা বানাইছি, তবে এমন না যে সব গোল চক্কর চৌরাস্তাই হইতে হবে। কিছু কিছু গোল চক্করের তিনটাও থাকতে পারে মুখ, আবার পাঁচটাও থাকতে পারে। যারা নতুন ড্রাইভার, অবশ্যই নতুন ড্রাইভার যারা, তারাই কিন্তু এই ভিডিওটা দেখতেছে, এটা আমি তো জানি, কারণ তাদেরই তো জানা দরকার। তো তাদের জন্যই আমি এটা বানাইছি গোল চক্করটা। এই গোল চক্করটা কিন্তু দেখতে খুব সুন্দর হয়েছে, আমার নিজের কাছেই অনেক ভালো লাগতেছে। আমার ইচ্ছা করতেছে এই যদি বাংলাদেশে এরকম গোল চক্কর থাকতো, এত সুন্দর রোড মার্কস করা, এত সুন্দর কালারফুল। তো আমার নিজেরই ইচ্ছা করতেছে এরকম ছোট গাড়ির ভিতরে আমি যদি মানুষটা ছোট হইতাম, তাহলে ঢুকে এখানে আমি ড্রাইভ করা শুরু করতাম। তো যাই হোক, আজকে দেখি কিভাবে গোল চক্করে সেফলি ড্রাইভ করা যায়। গোল চক্করে আমি এই যেই মডেলটা বানাইছি, এখানে দেখেন দুইটা ট্র্যাক দিছি। হ্যাঁ, এই দুইটা ট্র্যাকেরও হইতে পারে গোল চক্কর, আবার তিন ট্র্যাকেরও হইতে পারে। বাংলাদেশে তো ম্যাক্সিমাম গোল চক্করগুলো আমি দেখছি যে আমাদের ঢাকাতে যেগুলো আছে সেগুলো তিন ট্র্যাকেরই হয়। যদিও ট্র্যাক তো আঁকা থাকে না, আসলে আমরা বুঝতে পারি না। তো আমি এটা বানাইছি দুই ট্র্যাকের। অ্যাকচুয়ালি মিনিমাম দুই ট্র্যাকের তো গোল চক্কর হয়ই, তো এক ট্র্যাকেরও হইতে পারে। এমন না যে দুই ট্র্যাকেরই হইতে হবে কিংবা তিন ট্র্যাকের হইতে হবে, এক ট্র্যাকেরও গোল চক্কর হইতে পারে। যদি সরকার বানাইতে চায় তাহলে বানাইতেই পারে। আর হ্যাঁ, আমি দুবাইয়ের কথা বললাম, দুবাইতে কিন্তু এক ট্র্যাকের গোল চক্করও আছে, ছোট ছোট রাউন্ড অ্যাবাউট, ছোট ছোট গোল চক্কর। তো পৃথিবীর বিভিন্ন দেশেই আছে। তো এমন না যে ড্রাইভিং আপনি এই নিয়ম এখানে শিখলেন, বাংলাদেশের নিয়ম শিখলেন, এটা ইংল্যান্ডে গিয়ে কাজ করবে না কিংবা দুবাইতে গিয়ে কাজ করবে না। ট্রাফিক আইন আসলে প্রত্যেকটা দেশে একরকম, একদম সেম, কোনো 19-20 নাই। একেবারে ট্রাফিক সাইনবোর্ড থেকে শুরু করে নিয়ম কানুন সব সেম। হয়তো হ্যাঁ, জরিমানাটা এক এক দেশে এক এক রকম, কিন্তু আইনে কোনো তফাৎ নেই। তো শুরু করি। আজকে এই গাড়িটা আমরা চালাবো, ভক্সওয়াগন। ভক্সওয়াগন গাড়িটা হচ্ছে কোম্পানি সম্ভবত জার্মানির অরিজিন। আচ্ছা, তো এখন আপনার গোলচক্কর থেকে কোন দিকে যাওয়ার ইচ্ছা? তো ও হ্যাঁ, আরেকটা কথা, যেটা গোলচক্করে আসার আগে একটা ট্রাফিক সাইনবোর্ড আমরা দেখব, সেটা হচ্ছে এই যে এটা। এখানে এটা একটা সতর্কতামূলক ট্রাফিক সাইনবোর্ড। এখানে কি বলছে যে সামনে গোলচক্কর। তার মানে কি, গোলচক্করে আসার আগেই কিন্তু আপনি জানছেন যে সামনে গোলচক্কর। তো যারা পুরান ড্রাইভার তাদের তো সাইনবোর্ডের কোনো দরকার নেই, তারা তো জানেই যে সামনে গোল চক্কর আসতেছে। কিন্তু যারা নতুন ড্রাইভার, তারা তো, তাদের জন্য এই সাইনবোর্ডগুলা খুব গুরুত্বপূর্ণ। যদিও তো সাইনবোর্ড তেমন একটা আমাদের দেশে ব্যবহার হইতেছে না, তারপরও নতুন ড্রাইভারদের সবসময় উচিত যে গাড়ি স্লো ড্রাইভ করা। যদি সেই রাস্তায় সে প্রথমে কোনো দিন আগে কখনো ওই রাস্তায় যায় নাই, তখন সে যখন ওই নতুন কোনো রাস্তায় যাবে, তার উচিত সবসময় স্লো ড্রাইভ করা। কারণ যে কোনো মুহূর্তে টার্নিং আসতে পারে, যে কোনো মুহূর্তে টি জাংশন আসতে পারে, মানে এনিথিং ক্যান হ্যাপেন। সো যেহেতু আমি নতুন রাস্তায় আসছি, আমি এই রাস্তা সম্পর্কে জানি না, তো কাজেই আমাকে স্লো ড্রাইভ করাটাই উচিত। তো আমরা যেহেতু রাউন্ডাবোটে আসার আগেই একটা সতর্কতামূলক ট্রাফিক সাইনবোর্ড দেখবো যে আমাদের সামনে রাউন্ডাবোট আসছে, তখনই কিন্তু আমাদের ডিসাইড করতে হবে যে এই গোলচক্কর থেকে আমরা কি বামে যাব, নাকি ডানে যাব, নাকি সোজা যাব। এটা ডিসাইড করাটা খুব জরুরি, কারণ বামে যাইতে হলে আপনাকে বামের ট্র্যাকে থাকতে হবে। আর যদি সোজা যান, সোজা যাওয়ার সময় যে কোনো বামের অথবা ডানের যে কোনো ট্র্যাকে থাকলেই হবে। সোজা আসলে যে কোনো ট্র্যাক থেকে যাওয়া যাবে, কিন্তু বামে যাইতে হলে বামের ট্র্যাকে থাকতে হবে, আর ডানে যাইতে হলে আগে থেকে ডানের ট্র্যাকে চলে আসতে হবে। কারণ আপনি এই বামের ট্র্যাক থেকে ডানে যাওয়া একদম নিষেধ, যাওয়া যাবে না। গেলে অ্যাক্সিডেন্ট হবে, এটা শিওর, মিস নেই। আবার এই ডান পাশের ট্র্যাক থেকে কিন্তু বামে যাওয়া যাবে না, কারণ এই বামের গাড়িগুলা, যেহেতু এই বামের রাস্তা থেকে সোজা যাওয়া যায়, তো আপনার বামে যদি কেউ থাকলো, হ্যাঁ, তো সে যদি সোজা যায় আর আপনি এখান থেকে বামে যাওয়ার চেষ্টা করেন, তাহলে তো ক্র্যাশ হবে না, এটার দোষ তো আপনার। তো এই কারণে
গোলচক্কর যেহেতু আসার আগেই আমরা একটা ওয়ার্নিং সাইনবোর্ড দেখবো যে সামনে গোলচক্কর, তখনই আমাদের ডিসাইড করতে হবে যে আমরা গোলচক্কর থেকে আসলে কোথায় যাব। ধরুন আমরা এখন গোলচক্কর থেকে বামে যাচ্ছি, তাহলে অবশ্যই আমরা আগে থেকেই বামের ট্র্যাকেই থাকবো, বামের ট্র্যাকে চলে আসবো। গোলচক্করে একদম এসে এখানে বামের ট্র্যাকে আসার চেষ্টা করবেন না, এটা খুবই ডেঞ্জারাস। তো যাই হোক, আগে থেকে আমরা বামের ট্র্যাকে চলে আসবো। বামের ট্র্যাকে এখানে আসলে গোলচক্কর পর্যন্ত চলে আসলে আরেকটা সাইনবোর্ড আমরা দেখব। সেই সাইনবোর্ডটা হচ্ছে এই যে, এটা দুইটা সাইনবোর্ড একসাথে দেওয়া হয়েছে, কারণ দুইটা বোর্ড লাগানো হচ্ছে, একটা বোর্ডে দেওয়াই অনেক বেটার। তো এই দুইটা সাইনবোর্ড কি বলতেছে, প্রথম সাইনবোর্ডটা আপনারা দেখেন, এটা হচ্ছে গিয়ে গোলচক্করের চিহ্ন, তার মানে এটা আপনি এখন যেখানে আসছেন সেটা একটা গোলচক্কর। আর পরেরটা হচ্ছে গিভ ওয়ে সাইনবোর্ড, মানে রাস্তা দিন। শুধু গোলচক্করের সাইনবোর্ডও থাকতে পারে, আবার শুধু গিভ ওয়ে সাইনবোর্ডও থাকতে পারে। দুইটা আসলে একই জিনিস। গোলচক্কর সাইনবোর্ড দেখা মানেই আপনার এখানে বুঝে যেতে হবে যে আপনি এখানে সরাসরি ঢুকতে পারবেন না, আপনাকে এখানে রাস্তা দিতে হবে। সেই কারণে এই গিভ ওয়ে সাইনবোর্ডটাও দেওয়া আছে। তো দুইটাই দেওয়া থাকতে পারে, আবার যে কোনো একটাও দেওয়া থাকতে পারে, আবার শুধু গিভ ওয়ে বোর্ডটাও দেওয়া থাকতে পারে। আর আমাদের দেশের প্রেক্ষাপটে আমি যেটা বলি, কোনো সাইনবোর্ডই হয়তো না থাকতে পারে। তো সাইনবোর্ড না থাকলেও থাকে না দেখেই তো আসলে এই ভিডিওগুলো করা। তো যাই হোক, তো আপনি গোলচক্কর থেকে বামে যাবেন। তো বামে যেতে হলে আপনি সরাসরি কিন্তু বামে যাবেন না, ঠিক আছে? এখানে এসে আপনি থামবেন, ব্রেক করবেন, ব্রেক করে আপনি ডান পাশে তাকাবেন। ডান পাশে কেন তাকাবেন? কারণ ডান পাশে এই গাড়িগুলা কিন্তু এখান দিয়ে আসে। ধরুন এইখান দিয়ে সোজা কোনো গাড়ি আসতেছে, সে যাইতেছে, হয়তো সে সোজাও যাবে কিংবা সে এই দিক দিয়ে ঘুরে যাবে। তো এই পাশ থেকে যে গাড়িগুলো আসবে, সেই গাড়িগুলোর জন্যই আপনাকে ওয়েট করতে হবে। তারা যখন যাবে, তখন রাস্তা ফ্রি থাকলে, আপনার জন্য সেফ থাকলে, দেন আপনি বামে মুভ করবেন। তো বামে মুভ করবেন, এখান দিয়ে বামে যখন যাবেন ইন্ডিকেটর অবশ্যই ইউজ করবেন। ইন্ডিকেটরটা আপনার সেফটি। তো এই হলো বামে যাওয়া, খুব সহজ। অবশ্যই এখানে এসে ওয়েট করবেন, ওয়েট করে এখানে ডান পাশে তাকাবেন, ডান পাশে দেখবেন যে ডান পাশে ক্লিয়ার আছে কিনা। ডান পাশে যদি কোনো গাড়ি না থাকে, মানে গোল চক্করের ভিতরে এই পাশে কোনো যদি গাড়ি না থাকে, তাইলে আপনি চলে যান বাম পাশে ইন্ডিকেটর ব্যবহার করে। তো এই হলো গিয়ে বাম পাশে আমরা কিভাবে গেলাম। এখন আসি সোজা কিভাবে যাব। সোজা আমি আগেই বললাম যে যে কোনো দুইটা ট্র্যাকের যে কোনো একটা থেকেই সোজা যাওয়া যাবে। তো সোজা যাওয়াটার ক্ষেত্রে এখানে একটা ব্যাপার আছে, সেটা আমি বলতে চাই। সোজা যাওয়ার সময় আপনি বামে যাওয়ার সময় তো বামের ইন্ডিকেটর ব্যবহার করলেন, কিন্তু সোজা যাওয়ার সময় আপনি কোনো ইন্ডিকেটর না দিলেও চলবে। কিন্তু হ্যাঁ, আপনি এই পাশে সোজা যাবেন, তো আপনাকে অবশ্যই থামতে হইল না। তো থামতে হইলে দেখলেন যে এখানে হ্যাঁ রাস্তা ক্লিয়ার আছে, এই গোলচক্করের ভিতরে কেউ নাই। তো আপনি কি করলেন, আপনি সোজা গেলেন। সোজা কিন্তু এইভাবে যাবেন না, ঠিক আছে? আপনি যেহেতু বাম পাশের ট্র্যাকে আছেন, তাইলে কিন্তু আপনি এই একটু বামে গিয়ে এই গোলচক্করের নিয়মটা ফলো করবেন। হ্যাঁ, আপনি এই ট্র্যাকে চলে যাবেন না, কারণ এই ট্র্যাকটা আপনার জন্য না, এই ট্র্যাকটা এই গাড়ির জন্য। এই পাশের যে গাড়িগুলো থাকবে তার জন্য এই ট্র্যাক, আপনার জন্য এই লাইন। তো এই আপনি যখন বাম পাশ থেকে সোজা যাবেন, তখন এই পাশ দিয়ে ঘুরে যাবেন। যখনই এদিক পর্যন্ত আসবেন, তখন আপনি করবেন কি, আপনি বাম পাশের ইন্ডিকেটরটা চালু করবেন। কিসের জন্য? কারণ আপনি যখন এই রাস্তাটায় চলে আসছেন, আপনি তো যাবেন সোজা। তো সোজা যখন এখানে আসবেন, তার মানে আপনি কিন্তু বামের দিকে ঢুকতেছেন। এই কারণেই আপনার বামের ইন্ডিকেটরটা দিতে হবে। এটা আসলে কার জন্য দিবেন এই ইন্ডিকেটরটা দিবেন, ধরুন আপনি আসছেন এদিকে, হ্যাঁ, আপনার পিছনে তখন এখান থেকেও কোনো গাড়ি আসতে পারে, কিংবা এই গাড়িটাও আসতে পারে। সে যেন আপনাকে দেখে বুঝতে পারে যে আপনি এই রাস্তা দিয়ে ঢুকে যাবেন, ঠিক আছে? তো এটা আপনার সেফটির জন্য। আপনি ঠিক যখন এই ট্র্যাক থেকে এখানে এসে সোজা যাবেন, তখন ঠিক এই পয়েন্টে এসে আপনি বামে ইন্ডিকেটরটা অবশ্যই দিবেন। এটা খুব খেয়াল করে দিবেন, এটা আপনার সেফটি। যেন অন্য আপনার পিছনে কিংবা আপনার পাশে যে গাড়িগুলো আছে, তারা যেন বুঝতে পারে আপনি কোন দিকে যাচ্ছেন। তো এইখানে আসার পর বামের ইন্ডিকেটর দিবেন। তো এখান থেকে দেখলেন কিভাবে সোজা যাওয়া যায়। এখান থেকেও সোজা যাওয়া ওই একই, কিন্তু এখান থেকে সোজা গেলে তখন আপনি এই ট্র্যাকে উঠতেছেন। তখন আর কিন্তু এই ট্র্যাকে আপনি উঠবেন না, আপনি সোজাসুজি গেলে এই ট্র্যাকে উঠবেন। এই ট্র্যাকে উঠে এই পর্যন্ত এসে ওই আবার একই বামের ইন্ডিকেটর দিতে হবে। বামের ইন্ডিকেটর দিয়ে আপনি সোজা চলে যাবেন ভিতরে। তো
তো এইগুলো এই অবস্থা। তো এখন আমি আসি যে গোলচক্কর থেকে ডানে কিভাবে যাব। তো ডানে যাওয়ার জন্য আগে থেকে কিন্তু ডানের ইন্ডিকেটরটা ব্যবহার করতে হবে, ঠিক আছে। আর অবশ্যই গোলচক্করে আসার আগেই ডানের রাস্তাটা আপনার নিয়ে নিতে হবে, ডান পাশের ট্র্যাকটা। আর ডান পাশের ট্র্যাকটা নিয়ে আপনি ডানের ইন্ডিকেটর দিবেন, ইন্ডিকেটর দিয়ে এখানে ওয়েট করবেন, এই পাশের জন্য গাড়ি ক্লিয়ার আছে কিনা দেখবেন। ক্লিয়ার থাকলে সরাসরি আপনি সোজা এই ট্র্যাকে উঠে যাবেন। এই ট্র্যাকে উঠে ডানের ইন্ডিকেটরটা কিন্তু তখনও দেওয়া থাকবে, ঠিক আছে। তো আপনি যখন ঘুরে এই পর্যন্ত আসবেন তখন ওই যে আবার বামের ইন্ডিকেটরটা দিয়ে দিবেন, ঠিক আছে। এখানেই হলো গিয়ে এই কথাটা ডানে যাওয়ার ক্ষেত্রে। আপনি ডানে যাওয়ার ক্ষেত্রে সবসময় খেয়াল রাখবেন, আগে প্রথমে ডানের ইন্ডিকেটর দিয়ে রাখবেন যেন আপনার পিছনের গাড়িগুলোও বুঝতে পারে। আর যখন রাউন্ডাবাউট গোলচক্কর ক্লিয়ার থাকবে তখন তো আপনি ঢুকে গেলে আপনি এই পর্যন্ত আসলে তখন বামের ইন্ডিকেটরটা দিয়ে দিবেন, কারণ তখন আপনার বাম পাশের রাস্তাটায় আপনি ঢুকতেছেন। ব্যাপারটা এই কারণেই এই ডানে যাওয়ার ক্ষেত্রে দুইটা ইন্ডিকেটরই খুব জরুরি। প্রথমে রাউন্ডাবাউটে ঢোকার সময় ডান পাশের ইন্ডিকেটরে থাকতে হবে, রাউন্ডাবাউট ঘোরার সময় বাম পাশের ইন্ডিকেটরটা দিয়ে এই পাশে ঢুকতে হবে। তো এই গেল ডানে কিভাবে যাইতে হয়। এখন আরেকটা রাস্তা হলো যে আমি ইউ টার্ন করবো। তো এইখানে মজার একটা ব্যাপার, আমি দেখছি আমাদের দেশে তো আসলে ভাই ম্যাক্সিমাম মানে বলতে গেলে 100%-এর মধ্যে 99% মানুষই নিয়ম মানে না। তো আমি দেখছি যে যখন যেসব গোলচক্করগুলোতে ট্রাফিক পুলিশ থাকে না, হ্যাঁ, ট্রাফিক সার্জেন্ট থাকে না, ওইসব গোলচক্করে তারা করে কি এখান দিয়ে আইসা এইভাবে ইউটার্ন করে, হুইচ ইজ ভেরি রং। এইটা কিন্তু খুব অন্যায় কাজ, কারণ এই রাস্তাটা কিন্তু এইভাবে ঘোরার রাস্তা। তা আপনি যখন এইভাবে যাইতেছেন তার মানে আপনি রং ওয়েতে যাইতেছেন, তো রং ওয়েতে তো যাওয়াটা অন্যায়। তো এইখানে এইভাবে ইউটার্ন করাটা কিন্তু খুবই ডেঞ্জারাস অ্যাক্টিভিটি। কারণ আপনি হয়তো দেখছেন, আপনি ওয়েট করতেছেন যে এখানে এসে দাঁড়াইছেন, আপনি ইউটার্ন করবেন, আপনি দেখতেছেন যে এখানে কোনো গাড়ি নেই, হ্যাঁ। তা আপনি যখনই ইউটার্ন করতেছেন এই গাড়িটা কিন্তু ওই যে আপনার মতো এখানে সোজা দাঁড়ায়, সে কিন্তু ডান পাশের দিকে তাকায় আছে। সে কিন্তু সোজা তাকায় নেই, সে ডান পাশের দিকে তাকায় আছে। সে ডান পাশ খালি দেখছে, সে হঠাৎ করে গাড়ি টান মারছে, আর আপনি দেখলেন যে এইখান দিয়ে ইউটার্ন করতেছে, সরাসরি আপনার সামনে পড়ে গেল। তখন তো মানে এইখানে কিন্তু এইভাবে ইউটার্ন করলে ক্র্যাশ হওয়ার সম্ভাবনাটা বেশি থাকে। আমি বলি যারা নতুন ড্রাইভ করতে আসতেছেন, মানে কেউ কিছু হবে না, ধুর চলে যাই, এরকম করাটা ঠিক না, ঠিক আছে। এইভাবে কিন্তু করাটা ঠিক না। সব সময় ট্রাফিক আইন ফলো করে গাড়ি চালাবেন, এতে আপনিও সেফ থাকবেন, আপনার আশেপাশের ড্রাইভাররাও সেফ থাকবে। তো এখন কথা হইলো, যেহেতু এইভাবে ইউটার্ন করবো না তাহলে কিভাবে করব। ওই যে একই সিস্টেম ইউটার্ন করার সময়, তবে হ্যাঁ, ইউটার্ন করার সময় ডান পাশের ইন্ডিকেটর ব্যবহার করতে হবে। ইন্ডিকেটর ব্যবহার করে এখানে ওয়েট করে রাস্তা ক্লিয়ার থাকলে যাব, গিয়ে এইভাবে ঘুরবো, ঠিক আছে। এইভাবে ঘুরে এসে এই তখন আবার এখানে এই আপনার বাম পাশের ইন্ডিকেটরটা দিয়ে দিবেন। ইন্ডিকেটর চেঞ্জ হবে, আগে দেওয়া থাকলো ডান পাশের ইন্ডিকেটর, তো ঘুরে 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 যখন এই পাশে চলে আসবো তখন এই বাম পাশের ইন্ডিকেটর দিয়ে এইভাবে ঢুকে যাব। এই হচ্ছে গোলচক্করে ইউটার্ন করার সিস্টেম। ভুলেও আমি সবাইকে রিকোয়েস্ট করব, ভুলেও এভাবে ইউটার্ন করবেন না, এটা খুবই ডেঞ্জারাস। এভাবে অ্যাক্সিডেন্টের সম্ভাবনা একেবারে অনেক বেশি থাকে। তো এইগুলো মোটামুটি গোলচক্করে কীভাবে সেফলি ড্রাইভ করা যায়। আর সব সময় ইন্ডিকেটর ব্যবহার করবেন, আর সিট বেল্ট পরা থাকবেন, কারণ সিট বেল্ট পরাটা খুবই জরুরি। দেখা গেছে আপনি এখান দিয়ে স্পিডে আসছেন, হ্যাঁ, আপনি সিট বেল্ট পরেন নাই, তা আপনি স্পিডে আসা হঠাৎ করে আপনি দেখলেন যে ওহো আমি তো গোলচক্করে চলে আসছি, আমার তো এখানে থামতে হবে। তা আপনি কী করছেন, হঠাৎ করে হার্ড ব্রেক করছেন, কিন্তু আপনার পিছনেও একটা গাড়ি ছিল, সেও আপনার মতো গোলচক্কর আছে কিনা জানে না। তো আপনি হার্ড ব্রেক করছেন, সে আর ব্রেক করতে পারেনি, সে ব্রেক করতে করতে আপনার পিছন দিয়ে এসে একদম অ্যাক্সিডেন্ট করে দিল, মেরে দিল আপনারে। তখন আপনার পিছনে যে ঝাঁকিটা খাবে, আপনি যদি সিট বেল্ট পরা না থাকেন তাহলে কিন্তু আপনার মাথা সরাসরি আপনার স্টিয়ারিং হুইলে বাড়ি খাবে। আর যদি আপনি মোটর সাইকেল চালান তাহলে তো কথাই নেই, উইরা কই যাবেন তার কোনো খবর নেই, একেবারে উইরা এই যে গোলচক্করের মাঝখানে গিয়ে পড়বেন। তো মোটর সাইকেলওয়ালাদের তো আর সিট বেল্ট নেই, তারা কি করবে। তাদেরকে তো সবসময় আমি বলি যে আপনারা সব সময় যে কোনো জাংশনে
একমাত্র সোজা রাস্তা ছাড়া যেই কোনো টার্নিং পয়েন্টে যেই কোনো জাংশনে অবশ্যই স্লো ড্রাইভ করবেন। আর মোটরসাইকেল সব সময় হুটহাট ঢুকার আগে সব সময় ডানে বামে সব সময় ফলো করতে থাকবেন। গাড়ি আপনার সোজা চলতেছে, তারপরেও আপনি ডানে বামে কিছুক্ষণ পর পর ফলো রাখবেন। কারণ আসলে বলা যায় না যে বিপদ কখন, গাড়িতে থাকলে তো তাও হুটহাট করে কেউ মারলে আমি ভিতরে সেফ থাকতে পারি, কিন্তু মোটরসাইকেলে তো সেই উপায়ও নাই। তো মোটরসাইকেল যারা আপনারা চালাবেন তারা একটু কেয়ারফুলি চালাবেন, রাস্তার মধ্যে স্লো চালানোর চেষ্টা করবেন সব সময়। আর যখন যেই রাস্তাগুলো শুধু সোজা যাইতেছে, মানে শুধু সোজা, সেই সব রাস্তায় তো আমরা জানি একটু স্পিড দিলে কোনো সমস্যা নেই। কিন্তু যেসব রাস্তাগুলো জাংশনের ভিতর দিয়ে আমরা যাইতেছি, একটা টি জাংশন ক্রস করতেছি, কিংবা এরকম একটা গোলচক্কর ক্রস করতেছি, কিংবা একটা চৌরাস্তা ক্রস করতেছি, যতই আমাদের সোজা রাস্তা থাকুক একটু স্লো চলে জাংশন ক্রস করে তারপর আমি আবার স্পিড দিব। তো এই গেল, দেখায় দিলাম প্রত্যেকটা রাস্তা কীভাবে বামে সোজা ডানে ইউটার্ন সবই দেখানো শেষ হয়ে গেল। তো আশা করি বুঝা গেছে। আর না বোঝা গেলেও ভিডিওটা আবার রিপিট করে দেখেন, বুঝে যাবেন। আমার মনে হয় না আর কোনো কিছু বাকি আছে। তারপর আমি ভিডিওটা এডিট করার সময় দেখব, যদি কোনো কিছু বাকি থাকে তাহলে হয়তো এটা কেটে দিব, কেটে দিয়ে আবার বানাবো। তবে আশা করি সেটা করতে হবে না, হয়ে গেছে ইনশাল্লাহ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামী অন্য কোনো পর্বে অন্য কোনো জাংশন নিয়ে ইনশাল্লাহ দেখা হবে। ভালো থাকবেন।